তো হ্যালো আসসালামু আলাইকুম, আপনাদেরকে দেখাবো আমরা চলে আসছি নর্থ ক্যারোলাইনায় একটা 2 ডেজের ভ্যাকেশনে এবং আমরা আসছি একটা এয়ারবিএনবিতে। নর্থ ক্যারোলাইনা যেহেতু পাহাড়ি এলাকা, তো আমাদের বাসাটা একটা পাহাড়ের উপরে। তো আমরা এই ড্রাইভওয়ে দিয়ে চলে আসছি এবং আমি রিভিউতে করছিলাম যে ড্রাইভওয়েটা একটু খারাপ, আসার পথটা একটু খারাপ। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট পোর্চ। এখানে দুইটা গাড়ি পার্ক করা যাবে, তো আমাদের গাড়িটা এখানে রাখা আছে। আর এখন চলেন বাসাটা দেখাই। তো যেহেতু পাহাড়ি এলাকা, তো কিন্তু আমাদের বাসাটা একটা পাহাড়ের উপরে এবং আমার কার্ডের চেয়ার রেড চেয়ার। তো এটা হচ্ছে এখানে যেহেতু আমরা সাউথ ক্যারোলাইনা থেকে আসছি, আমরা একটু গরম থেকে আসছি, এখানে খুবই কুল একটা সুন্দর ওয়েদার। আর এখানে বসার জায়গা, এখানে ফায়ার পিট আছে, সো এখানে বসে রিল্যাক্স করা যাবে। তো এটা হচ্ছে আর এটা হচ্ছে ফ্রন্টের বারান্দা, আর এটা হচ্ছে বাসার এন্ট্রি গেট। তো এখন আসেন আপনাদেরকে বাসার ভিতরে দেখাই। তো এটা অ্যাকচুয়ালি একটা লক ক্যাবিন, মানে কাঠের তৈরি ক্যাবিন, এবং এই পাহাড়ি এলাকায় কাঠের তৈরি ক্যাবিন আসলে ফেমাস আর কি। তো প্রথমে ঢুকলেই হচ্ছে ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমে কী কী আছে? তো ড্রয়িং রুমে নর্মালি ড্রয়িং রুমে যা থাকে, সোফা, এখানে হচ্ছে একটা টিভি আছে, এই তো। আর এখানে একটা ছোট্ট একটা ফায়ারপ্লেস আছে। আর এখানে হচ্ছে কিচেনে যা থাকে সেগুলি আছে, ফ্রিজ, ওভেন, এবং যেহেতু এয়ারবিএনবি রান্না করার মোটামুটি বেসিক সব জিনিস আছে। এখানে এখানে সব মশলাগুলি এখানে রাখা আছে। আর এই তো ওভেন, এয়ার ফ্রায়ার, কফি মেকার, হাঁড়ি পাতি যা থাকার বেসিক সেগুলি আছে এই যেভাবে। আর এই তো ধোয়ার জায়গা, বেসিক কিছু জিনিস দিয়ে দিছে এখানে, কোয়েকার টোয়েকার এভরিথিং ধোয়ার জন্য জিনিস দেওয়া আছে। আর এটা হচ্ছে ডাইনিং রুম, তো ডাইনিং স্পেস, এখানে বসে খাওয়া দাওয়া। তো একদম এটা ওপেন, তো এখান থেকে আপনার বাহিরের পুরো ভিউটা দেখা যায়, খুবই সুন্দর একটা ভিউ। আর উপরে ধরে দেখাও, একদম পুরোটা আমি উপরে গেলেও কোথাও দেখাবো। আর এখানে একটা কেউ যদি কম্পিউটারে বসে এখানে কম্পিউটার ইউজ করতে চায়, এখানে একটা ডেস্কটপ রাখা আছে। তো আর আসেন, এটা একটা 3 বেডরুমের বাসা। আমাদের 3 বেডরুম লাগবে না, আমাদের 2 বেড হলে হয়ে যায়। সো এখন আপনাদেরকে বেডরুমের দিকে নিয়ে যাই। সো এটা হচ্ছে সুন্দর কিছু ওয়ার্মেট করা আছে। এটা হচ্ছে একটা কিচেন ক্যাবিনেট, এখানে এটা সেটা রাখা আছে। মোটামুটি না মানে প্রয়োজনীয় যা সব এখানে রাখা আছে। দেখেন ভিনেগার, সস টস সব এখানে রাখা আছে, বেকিং সোডা, চামচ, সো এভরিথিং এখানে রাখা আছে। এইটা হচ্ছে এটা বাথরুম। সো বাথরুম এখানে গোসলের জায়গা, আর এখানে কমোড, এখানে হচ্ছে বেসিন। সো এটা হচ্ছে কমন বাথরুম। আর এটা হচ্ছে লন্ড্রি রুম, এখানে কাপড় টাপড় ধোয়া যাবে, এটা লন্ড্রি রুম। সো এখান দিয়ে আবার ওই বাহিরে যাওয়া যায়। সো এটা এখন হচ্ছে এখানে 2টা বেডরুম আছে আর উপরে একটা বেডরুম। সো এখানকার মাস্টার বেডরুম যেটা সেটা দেখায়। সো এটা হচ্ছে মাস্টার বেডরুম, একদম বিশাল এক কিং খাট এখানে। তারপরে এখানে টিভি আছে, আর এখান দিয়ে এই বালিশ টালিশ দিয়ে আছে। এই জানলা দিয়ে ফ্রন্ট পোর্চটা দেখা যায়। আর বেডরুমের সাথে আরেকটা বাথরুম আছে। সো এটা হচ্ছে বেডরুমের সাথে বাথরুম। আর ফুল ব্যাগ, এখানে গোসল করার জায়গা আছে। সো এটা একটা ফুল ব্যাগ। সো এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো চলেন, রুম আছে বাচ্চাদের জন্য বা 3 বেডের বাসা। সো এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমেও এখানে 2 4 জন ঘুমানো যাবে। এটা অ্যাকচুয়ালি একটা 8 জন মানুষের থাকার বাসা। সো এখানেও এটাও একটা কুইন বেড। সো এখানেও 2 4 জন থাকা যাবে। সো এটাও একটা বেড। এই বেডরুমেও হচ্ছে
টিভি আছে। আপনাদের বলে রাখি, আমেরিকাতে প্রত্যেকটা বেডরুমে ওরা টিভি রাখে। আমি জানি না এটা হয়তোবা ওরা করে, বাট আমি আমার কলিগের সাথে যখন গল্প করতে দেখি ওদের প্রত্যেকটা বেডরুমে টিভি থাকে। সো এটা একটা বেডরুম। সো এই বেডরুমে কি কি আছে সেটা দেখাই। ক্লোজেট। সো এখানে এটা পুরোটা হচ্ছে ক্লোজেট। সো আসেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে উপর তালাটা। তো এটা তো জায়গা। তো এখন হচ্ছে এখানে সিঁড়ি, মেইন গেটের সাথেই হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উপরে চলে যাবো, আর উপরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো উপরে যাচ্ছি। হচ্ছে এখানে একটা ছোট বসার স্পেসের মতো আছে, এখানে একটা বেঞ্চ, আর এখানে একটা সোফা আছে। এখানে একটা হরিণের অরিজিনাল চামড়া না, এটা জাস্ট হরিণের চামড়ার মতো একটা কার্পেট। সো এই উপরেও একটা ফুল ব্যাথ আছে। সো এই যে এখানে ফুল ব্যাথটা। তো এইটা হচ্ছে বাথরুমটা বড়। তো এখানে একটা, এখানে এই যে এখানে কমোড, এখানে একটা ক্যাবিনেট, এই সাইডে হচ্ছে গোসলের জায়গা। তো এখন যাব উপরতলার 3 নম্বর বেডরুমে, থার্ড বেডরুমে। তো এখানে সুন্দর বুক টুক রাখা আছে, ল্যাম্প আছে, কেউ যদি এখানে বসে রিল্যাক্স করতে চায় করতে পারবে। এবং এখান থেকে বসে হচ্ছে বাইরের পুরো ভিউ দেখা যায়, এত সুন্দর লাগবে একদম। তো হচ্ছে উপরের বেডরুমটা আছে সেটা দেখাই। তো এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। দেখি মানহা ফুল বেডরুমে ঘুমায়। তো এই বেডরুমেও একটা ফুল বা কুইন খাট হবে। এটা টিভি আছে। এইখানে কি আমি জানি না, এটা মনে হয় লক করা কিছু হবে, এটা ইলেকট্রিক রুম হবে। তো যাই হোক, এখান দিয়ে 2টা রুম আছে, তালা দেওয়া। যাই হোক, রুম না হতো বা কোনো লফট হবে, জিনিস স্টোর করার জিনিস। এখানেও একটা ক্যাবিনেট আছে। সো এটা হচ্ছে উপরের 3 নাম্বার রুমটা। এবং এই যে এটা হচ্ছে এয়ার কন্ডিশন সিস্টেমটা। তো যাই হোক, এখন নিচে যাই। মাথা উপরে ঘুমাবে না নিচে? আমি এখানে থাকবো। মাথা উপরে ঘুমাবে। যাই হোক, মাথার একটা পার্সোনাল স্পেস হয়েছে। সো এখন আসেন নিচে যাই, আপনাদেরকে আমাদের কি বলে এটাকে, বাহিরটা দেখাই। তো বাহিরে অ্যাকচুয়ালি 2 দিক থেকে যাওয়া যায়। একটা হচ্ছে ওইখান দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে মেন গেট দিয়ে যাওয়া যায়। সো আমি মেন গেট দিয়ে আমি এদিক দিয়ে যেয়ে মেন গেট দিয়ে ঢুকি। আমি কিচেনের সাইড দিয়ে ঢুকলাম। তো কিচেনের সাইড দিয়ে ঢুকলে একটা দোলনা, যে দোলনায় আমার জন্য বসা কষ্টকর, আমার মেয়ে আর আমার জামার জন্য সুবিধা, তারা লম্বা অনেক। গ্রিল আছে, গ্যাস গ্রিল দেওয়া আছে, সিলিন্ডার দেওয়া আছে। এখানে 2টা গ্রিল। সো এখানে 2টা গ্যাস গ্রিল আছে। তো আপনারা যদি কেউ বারবিকিউ করে খেতে চান, খুব সুন্দর হবে। আর যেহেতু আমি ব্যাগ দিয়ে বের হলাম, সো আমি আপনাকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো এই তো এখান দিয়ে যদি আসি, হাঁটাচলা করা যাবে, আমার খালি পায়ে নামবো না। আর এটা হচ্ছে সেই বাসার যে ছবিটা দেখে আমি পছন্দ করছিলাম অনেক। তো এটা হচ্ছে সেই বাহিরের কি বলে, বাহিরের উঠান বা ফ্রন্ট পোর্চ। এইটাই পোর্চ, পাহাড়ি এলাকার পোর্চ। আমাদের যে সমতল এলাকা তার চেয়ে বেশি সুন্দর লাগে, কারণ এখানে দাঁড়ালে পাহাড় দেখা যায়। তো এই তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্চ। এবং এখানে 4টা চেয়ার দেওয়া আছে, চেয়ারে বসবেন, রিল্যাক্স করবেন। তো যাই হোক, এখানে 4টা চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে এখান দিয়ে সব পাহাড়ি এলাকা। আর আমি ঘুরে যাই, ফ্রন্ট গেট দিয়ে ঢুকি। তো এখান দিয়ে আসলে এখানে বেঞ্চ দেওয়া আছে, এখানেও বেঞ্চ করা আছে। তো আবার ফ্রন্ট পোর্চে চলে আসলাম।
এই যে এখন ফ্রন্ট পর্যন্ত চলে আসছি, মানে মেন গেটে ঢোকার যে জায়গাটা সেখানে চলে আসছি, আর এখান দিয়ে আবার গেট। আমাদের 2 দিনের এয়ারবিএনবি স্টেটা শেয়ার করলাম এবং নিজের জন্য মেমোরিতে রেখে দিলাম। আমি আমেরিকাতে আসার পরে আমি লক ক্যাবিনে থাকছি, বাট এইটা বেস্ট ওয়ান। সো সেজন্য আমরা পুরো ফ্যামিলি আমরা খুব এক্সাইটেড। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের লক ক্যাবিনটা। এই তো বাকি 2 দিন আরও ভিডিও তো অবশ্যই করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।